বর্তমান পৃথিবীতে মনে করেন ৭০০ কোটি মানুষ আছে, এর মধ্যে ৫৫০ কোটি কিন্তু ইমানদার নয়, মাত্র ১৫০ কোটি মুসলিম। তাহলে দেখা গেল যে ৫৫০ কোটি বাদ ১৫০ কোটি শুধুমাত্র তারা ঈমান এনেছে, কলেমা পড়েছে। তাহলে অধিকাংশই হচ্ছে ঈমানদার নয়, কম সংখ্যক ঈমানদার। এখন দেখুন ১৫০ কোটি মুসলিম, তো ১৫০ কোটি মুসলিমদের মধ্যে ১২০ কোটি মুসলিম আর ৩০ কোটি কোরআন পড়তে পারে, ১২০ কোটি কোরআন পড়তে পারে না। এটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে এটা একটা ধারণা করে অনুমান করে বলছি, কিন্তু আপনি যদি আপনার সমাজের দিকে তাকান তাহলে এই হিসাব অমূলক হবে না আমি মনে করছি। তো ১৫০ কোটি মুসলিমদের মধ্যে ১২০ কোটি কোরআন পড়তে পারে না, মাত্র ৩০ কোটি হয়তো কোরআন পড়তে পারে। তো এই ৩০ কোটি মুসলিমদের মধ্যে ২৫ কোটি অর্থ বোঝে না। ৩০ কোটি মুসলিম যারা কোরআন পড়তে পারে, তো এই ৩০ কোটির মধ্যে ২৫ কোটি কোরআনের অর্থ বোঝে না, মাত্র ৫ কোটি অর্থ বোঝে। এখন দেখুন এই ৫ কোটি মুসলিমদের মধ্যে ৪ কোটি মুসলিম কোরআন মানে না, অর্থ বোঝে কিন্তু কোরআন মানে না। ১ কোটি মুসলিম কোরআন মানে। অতএব ১ কোটি মানুষ কোরআন মানলেও কোরআন প্রতিষ্ঠার পক্ষে কয়জন মানুষ আপনি পাবেন একবার ভেবে দেখেছেন কি? ১ কোটি মানুষ যদি কোরআন বোঝে, কোরআন মানে, কিন্তু এই কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কয়জন মানুষ আপনি পাবেন? হাজারে তো আপনি একজনও পাবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আল্লাহর একটি সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের সামনে কথা বলবো। সেটি হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানদার হবে না। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআনে বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের জন্য নাজিল করেছেন। সেই বিষয়গুলি আমরা যদি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টি আমাদের জন্য কঠিন হবে না, খুব সহজেই আমরা অনুধাবন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, অধিকাংশ মানুষের কথা আপনি শুনবেন না, কারণ অধিকাংশ মানুষ গোমরাহের ভিতরে নিমজ্জিত, এবং অধিকাংশ মানুষের কথা যদি আপনি শোনেন তাহলে আল্লাহর দিন থেকে আপনাকে তারা বিচ্যুত করে দিবে। অপর আরেকটি আয়াত আল্লাহ বলছেন, অমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার সাথে সাথে মুশরিক, অর্থাৎ অধিকাংশ মানুষ আল্লাহর পথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু এরপরেও আবার মুশরিক। তাহলে বোঝা যায় যে অধিকাংশ মানুষ তো মানে ঈমান আনবে না, এবং যারা আনবে এদের মধ্য থেকে আবার অধিকাংশ মুশরিক। অর্থাৎ যারা ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে আবার তাদের ভিতরে শিরক থাকবে, তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করবে। তাহলে অধিকাংশের ব্যাপারে আল্লাহ একথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই আকাঙ্ক্ষা করেন যে সবাই যেন ঈমানদার হয়ে যায়, সবাই যেন মুমিন হয়ে যায়, কিন্তু তা নয়। অধিকাংশ মানুষ ঈমানদার হবে না, ঈমান আনবে না, এটাই সত্য কথা। অপর আরেকটি আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে নাজিল হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। অর্থাৎ আল্লাহর রসুলের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে এগুলি সত্য, মহাসত্য, কিন্তু এই সত্য অধিকাংশ মানুষ এটা গ্রহণ করতে রাজি নয়, এটা গ্রহণ করছে না। সেটা আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার দিকে তাকালি আমরা এটা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল আকসারহুম লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জ্ঞানহীন, অধিকাংশ মানুষ মূর্খ, অর্থাৎ দিন থেকে অধিকাংশ মানুষ অজ্ঞ, দিন সম্পর্কে তারা অজ্ঞ, দিন সম্পর্কে কাণ্ডজ্ঞান বিবর্জিত অধিকাংশ মানুষ। ওয়ান্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন। হে রাসূল, আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। এখানে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন যে আমি পৃথিবীর সমস্ত মানুষের প্রতি অনুগ্রহশীল, আমি কারো প্রতি জুলুম করি না। আল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ। আমি আমার কোনো বান্দার জন্য আমি জুলুমকারী নই, আমি কারো প্রতি জুলুম করতে চাই না। সুতরাং
সবসময় তাদের উপরে রহম করতে চাই, কিন্তু অধিকাংশ মানুষ এর শকর আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। এরপরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন এই পৃথিবীতে আছে, কিন্তু এই নিদর্শনগুলি দেখার পরেও তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে না, বিশ্বাসী নয়, এর প্রতি তারা মোমেন নয় অধিকাংশ মানুষ। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুহুমুল আউয়ালিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের পূর্বে অগ্রবর্তীদের অধিকাংশ ছিল পথভ্রষ্ট, অর্থাৎ ইতিপূর্বেও যারা এই পৃথিবীতে এসেছিল তাদের অধিকাংশ ছিল পথভ্রষ্ট। আর এখন তো পথভ্রষ্ট তা গোটা পৃথিবীর দিকে, গোটা পৃথিবীর জনসংখ্যার দিকে তাকালে স্পষ্টতভাবে প্রতীয়মান হয় অবস্থাটি কত বড় সত্য, মহাসত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। আল্লাহ বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকট সত্য নিয়ে আগমন করেছেন, নবী রাসূলরা সত্য নিয়ে আগমন করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ এই সত্যকে পছন্দ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন ওনারা ছিলেন সৎ মানুষ, ওনারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহী কর্তৃক কন্ট্রোল। কোরআনে তাদেরকে মুখলাস বলে উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, জন্মগতভাবেই তারা ভালো, এই জন্য তাদেরকে বলা হয় মুখলাস। আর আমরা যারা চেষ্টা সাধনা করে ভালো হব আমাদেরকে বলা হয় মুখলিস। তো ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছে রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম আমি তোমার সমস্ত বান্দাগুলিকে বিভ্রান্ত করে দেব, তবে যারা মুখলাস তাদেরকে আমি পারবো না। এই মুখলাস হলো নবী রাসূলরা, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না, কিন্তু অধিকাংশ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে আমি মানুষের জন্য নবী প্রেরণ করেছি, ওহী প্রেরণ করেছি, সত্যর বিধান নিয়ে তাদেরকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ এটাকে অপছন্দ করে, এটাকে গ্রহণ করতে চায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল আপনি কি মনে করেন অধিকাংশ মানুষ আপনার কথা শোনে অথবা বোঝে? বরং তারা তো চতুষ্পদ জন্তুর মতো এবং আরও পথভ্রষ্ট। আল্লাহ রাসূল যা বলছেন তা অধিকাংশ মানুষ এটা শোনেও না এবং বোঝেও না, বোঝার চেষ্টাও করে না, বরং উল্টো পাথর মারে। অবস্থাটা তো তাই। নবী রাসূল এমন কোনো নবী রাসূল নেই, নবী রাসূলরা অত্যাচারিত হয়নি, জেল জুলুম জরিমানা তাদের হয়নি, এরকম নবী রাসূল খুব কম এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ আফসোস করে বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার জন্য আফসোস, এমন কোনো নবী রাসূল আমি পাঠাই নাই যাদের সাথে সমকালীন কাফের বেঈমানেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, দেশ থেকে তাড়িয়ে দেয় নাই, এমন কোনো নবী রাসূল আমি পাঠাইনি। সুতরাং পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর দিনকে অপছন্দ করে, আল্লাহর রাসূলের কথা শুনতে চায় না এবং এটাকে রীতিমতো অ্যাভয়েড করে চলে। এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই বিষয়টি লক্ষ্য করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে না। পৃথিবীর অধিকাংশ মানুষ, যত মানুষ এই পৃথিবীতে এসেছে এর মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর শকর আদায় করবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। অধিকাংশ মানুষ আল্লাহর শকরগুজারি করে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জ্ঞানহীন, কাণ্ডজ্ঞান বিবর্জিত মানুষ অধিকাংশ। ইয়ারিফুনা নিআমাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারিফুনা নিআমাতাল্লাহি, তারা চিনলো, তারা জানলো আল্লাহর নেয়ামত, সুম্মা ইউনকিরুনাহা, এরপর তারা অস্বীকার করলো, ওয়া আকসারুহুমুল কাফিরুন, এবং অধিকাংশই হচ্ছে কাফের। তার মানে অল্প সংখ্যক হচ্ছে মোমেন, অধিকাংশ হচ্ছে কাফের। এরকম বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অধিকাংশ মানুষ ইমানদার হবে না, অধিকাংশ মানুষ মানে পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ আল্লাহর দিনকে গ্রহণ করবে না, এটাকে অপছন্দ করবে। ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। অধিকাংশ মানুষই ধারণার অনুবর্তন করে, তারা সত্য ধারে কাছে নাই, আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে তারা তাদের কর্ম চালিয়ে যায়। অকাসিরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অধিকাংশই
যে তাদের অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে, অহরহ করে যাচ্ছে, অধিকাংশ মানুষ, তাদের অধিকাংশ অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ সবসময় মন্দ কাজে প্রলুব্ধ হচ্ছে, কিন্তু ভালো কাজে সামান্য মানুষ পাওয়া যাচ্ছে। ওয়ালা তাজিদু আকসারাম শাকিরিন, হে রসুল, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওয়ালা তাজিদু আকসারাম শাকিরিন, অধিকাংশ মানুষ আপনি শুকরগুজারি আপনি পাবেন না। ও আন্না আকসারহুমুল ফাসিকুন, আর অধিকাংশ মানুষ হচ্ছে ফাসেক, অর্থাৎ যারা দুষ্কর্মপরায়ণ। অধিকাংশ মানুষ, ভালো কাজ খুব কম মানুষে করবে, কিন্তু অধিকাংশ মানুষই হচ্ছে দুষ্কর্মপরায়ণ। ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপরে যথেষ্ট অনুগ্রহ করেছেন, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহর নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষ এর কোনো শুকর আদায় করে না। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি। অর্থাৎ নবীরা মানুষদের সামনে যখন দাওয়াত দিত, তখন এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করত এবং বলা হতো যে আমি তোমাদের কাছে সত্য ধরন প্রকৃতি সব নিয়ে আমি তোমাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ এই হককে অপছন্দ করে, এই হক মেনে নিতে তারা বাধ্য নয় এবং তারা রাজি নয়, বরং রীতিমতো এর বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটি আয়াতে বলছেন, আমা ওয়াজাদনা লিয়াকসারিহিম মিন আহাদিউ ওয়া ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকুন। তাদের অধিকাংশ লোকই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি। আল্লাহ বলছেন যে তারা প্রতিজ্ঞা করেছিল, আমরা আলমে আরোহায় আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আপনি আমাদের রব, কিন্তু দুনিয়ায় আসার পরে সেই প্রতিজ্ঞা আমরা ভঙ্গ করলাম। এই জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে সেই প্রতিজ্ঞা পালনকারী রূপে আমি তাদের অধিকাংশকে আমি পাইনি, বরং তাদের অধিকাংশ লোক ফাসেক, অর্থাৎ আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেয়েছেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অধিকাংশের অবাধ্যতা এবং কুফরি বৃদ্ধি পাবে। অর্থাৎ আল্লাহর রসুলকে যখন এই সত্যের বিধান দিয়ে পাঠানো হয়েছে, আগে যতটুকু আল্লাহর নাফরমানি করতো এখন আরও বেশি করতেছে। কারণ কি, জেদের বশবর্তী হয়ে যে এই মুহাম্মদ আমাদের সমাজে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু আমাদের সমাজে তার গতিবিধি, অথচ তিনি আবার নবী হবেন, এটা কেমন কথা? মালি হাজার রসুল, এ কেমন রসুল? ইয়াকুলুত আময়াম শিফিলা সোয়াগ, খাদ্য খায়, বাজারঘাট করে, এবার রসুল হবে নাকি? এই ধরনের হাজারো চিন্তা তাদের মনের ভিতরে উদয় হয়েছিল, যার কারণে ইসলামের বিরোধিতা, রসুলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা আরও বেশি করে তারা করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের অধিকাংশের অবাধ্যতা এবং কুফরি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছি। সুতরাং এই বড় দল, অর্থাৎ অধিকাংশ, এই বড় দল দেখলেই এই জন্য মনে করা যাবে না যে তারা বোধহয় হেদায়েতের পথে আছে। বড় দল দেখে উল্লাসিত হওয়ার কোনো সুযোগ নেই যে যেহেতু ওখানে মানুষ বেশি যায় ওরাই বোধহয় হেদায়েতের পথে আছে। এই ধরনের চিন্তা মানসিকতা অন্তরে পোষণ করা একেবারেই অনুচিত। তার কারণ বড় দল দেখলেই মনে করবেন না যে হক পথে আছে। পৃথিবীর অল্প সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। যেহেতু আল্লাহ বহু আয়াতে, অসংখ্য আয়াতে আল্লাহ এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ ইমানদার হবে না, অল্প সংখ্যক মানুষ ইমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর শুকরগুজারি করবে। কলিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মানুষ ঈমান আনবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষই আল্লাহর এই উপদেশবাণী গ্রহণ করবে, আল্লাহর এই হিদায়াত গ্রহণ করবে। আমা আমানা মাহু ইল্লা কলিল, বলা বাহুল্য অল্প সংখ্যক লোকই নবী রাসূলদের সাথী হয়েছে, অল্প সংখ্যক লোক, আর অধিকাংশ বিরোধিতা করেছে। ইল্লা কলিলাম মিম্মা আনজাইনা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক লোককে বাঁচিয়ে দিয়েছেন আর বেশি সংখ্যক লোককে গজব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। লাইন আখরাতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহাতিরিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তান বলতেছে যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত যদি
অবকাশ আমাকে দেন, বাঁচিয়ে রাখেন, তাহলে অল্প সংখ্যক ব্যতীত আদমের বংশধরকে আমি সমূলে বিনষ্ট করে দিব। তার মানে শয়তান বলছে রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত অর্থাৎ পুনরুত্থান দিবস পর্যন্ত যদি আমাকে সময় দেন, হায়াত বাড়িয়ে দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, যদি সেই পুনরুত্থান পর্যন্ত যদি আমাকে সময় দেওয়া হয়, তাহলে আদম সন্তানের অধিকাংশগুলি বিভ্রান্ত করে খুব অল্প সংখ্যক ব্যতীত সবাইকে আমি বিভ্রান্ত করব, খুব অল্প সংখ্যক। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দিয়েছে, কিন্তু পুনরুত্থান পর্যন্ত অবকাশ দেওয়া হয়নি। কারণ হচ্ছে যে শয়তানকে যদি পুনরুত্থান দিবস পর্যন্ত অর্থাৎ হাসর পর্যন্ত যদি অবকাশ দেওয়া হতো, তাহলে মৃত্যুর যন্ত্রণা ওকে ভোগ করতে হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সময় দিয়েছেন, সিংহায় ফুৎকারের সাথে সাথে এই ইবলিস মারা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক লোকের ব্যাপারে আশা পোষণ করেছেন, ফালা ইউমিনু ইল্লা কলিলা, অর্থাৎ এদের কম সংখ্যক লোকই ঈমান এনেছে, খুব কম সংখ্যক, আর অধিকাংশই বিরোধিতা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বনী ইসরাঈলরা 72 কাতারে বিভক্ত ছিল, কিন্তু আমার উম্মতেরা হবে 73 কাতার, এর মধ্যে একটি দল জান্নাতি। তাহলে বোঝা গেল যে এখানে অধিকাংশ লোক জাহান্নামী হবে, কিন্তু অল্প সংখ্যক লোক জান্নাতি হবে। এখন আমরা দেখব যে বর্তমানে এই কথাটির যৌক্তিকতা কত, এই বিষয়টি আমরা খতিয়ে দেখব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষায় এক্সপেরিমেন্ট করে এই বিষয়টি আমরা দেখতে পারি, তাহলে এর প্রতি ঈমান আমাদের আরও বৃদ্ধি পাবে। তো এখন আমরা দেখি যে বর্তমান পৃথিবীর জনসংখ্যার দিকে তাকালে আমরা কি দেখতে পাই। বর্তমান পৃথিবীতে মনে করেন 700 কোটি মানুষ আছে, এর মধ্যে 550 কোটি কিন্তু ঈমানদার নয়, মাত্র 150 কোটি মুসলিম। তাহলে দেখা গেল যে 550 কোটি বাদ 150 কোটি শুধুমাত্র তারা ঈমান এনেছে, কলেমা পড়েছে। তাহলে অধিকাংশই হচ্ছে ঈমানদার নয়, কম সংখ্যক ঈমানদার। এখন দেখুন 150 কোটি মুসলিম, তো 150 কোটি মুসলিমদের মধ্যে 120 কোটি মুসলিম আর 30 কোটি কোরআন পড়তে পারে, 120 কোটি কোরআন পড়তে পারে না। এটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে এটা একটা ধারণা করে অনুমান করে বলছি, কিন্তু আপনি যদি আপনার সমাজের দিকে তাকান তাহলে এই হিসাব অমূলক হবে না আমি মনে করছি। তো 150 কোটি মুসলিমদের মধ্যে 120 কোটি কোরআন পড়তে পারে না, মাত্র 30 কোটি হয়তো কোরআন পড়তে পারে। তো এই 30 কোটি মুসলিমদের মধ্যে 25 কোটি অর্থ বোঝে না। 30 কোটি মুসলিম যারা কোরআন পড়তে পারে, তো এই 30 কোটির মধ্যে 25 কোটি কোরআনের অর্থ বোঝে না, মাত্র 5 কোটি অর্থ বোঝে। এখন দেখুন এই 5 কোটি মুসলিমদের মধ্যে 4 কোটি মুসলিম কোরআন মানে না, অর্থ বোঝে কিন্তু কোরআন মানে না। 1 কোটি মুসলিম কোরআন মানে। অতএব 1 কোটি মানুষ কোরআন মানলেও কোরআন প্রতিষ্ঠার পক্ষে কয়জন মানুষ আপনি পাবেন একবার ভেবে দেখেছেন কি? 1 কোটি মানুষ যদি কোরআন বোঝে, কোরআন মানে, কিন্তু এই কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কয়জন মানুষ আপনি পাবেন? হাজারে তো আপনি একজনও পাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলেছেন পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানদার হবে না, আর ঈমান যদিও আনে আবার এর মধ্যে অধিকাংশ হবে মুশরিক, এর মধ্যেও এই ঈমান আনার পরেও তারা মুশরিক। তাহলে লাভটা কী হলো? তো এই জন্য আসুন আমরা পরিপূর্ণভাবে ঈমান আনি। বড় দল দেখলে মনে করবেন না যে তারা হেদায়েতের পথে আছে, এরা ভালো পথে আছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি হলো খ্রিস্টান, তারা কি হেদায়েতের পথে আছে? নো, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে। সমস্ত নবীদের উপর ঈমান আনবো, একজন নবীকে অস্বীকার করলে সে কাফের। এই জন্য আমরা কিন্তু সমস্ত নবীদের উপরে ঈমান আনি। আমরা ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনি, ঈসা আলাইহিস সালাম তিনি নবী, মূসা আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী। আমরা কোনো নবীকে অস্বীকার করি না, এই জন্য আমরা মুসলিম। কিন্তু সমস্ত নবীদেরকে মানবেন, একজন নবীকে যদি অস্বীকার করা হয় তাহলে সে কাফের। তো এই জন্যে বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারা মুসলমানদের উপরে খড়গহস্ত। তারা আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে না নেওয়ার কারণে কোরআনে তাদেরকে কাফের বলে উল্লেখ করেছেন। এই জন্য এই কোরআনের প্রতি তারা নাখোশ। সুতরাং তাদের চরিত্র, তাদের স্বভাব কোরআনের পাতায় পাতায় আছে। সুতরাং যাদের দুশ্চরিত্রের ইতিহাস কোরআনের পাতায় পাতায়, তারা কি সেই কোরআন আপনাকে পড়তে দিবে? আপনি কি মনে করছেন? আপনার বদনাম যে বইয়ে আছে, এই বই বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, আপনি কি তা চান? কখনো চাইবেন না।
সুতরাং এই ইহুদি নাসারাদের মুশরিকদের দুশ্চরিত্রের ইতিহাস কোরআনের পাতায় পাতায়। সুতরাং সেই কথাগুলি মানুষে জানুক, মানুষে বুঝুক, এইটা কেন তারা চাইবে, এই জন্য কোরআন পড়তে দেবে না। এটাও একটি ষড়যন্ত্র। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আজকের আমরা এই কোণঠাসা হয়ে পড়েছি। কোরআনের কথা বলা, কোরআন মানা, কোরআনের আইন অনুযায়ী চলা এখন আমাদের জন্য অত্যন্ত ভীতিকর অবস্থা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।